আসো, চলে আসো। সাইকেল চড়বে না, সাইকেল চড়বে না, আস্তে আসো, পড়ে যাবে তো। বাবা হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে, চলে আসো, চলে। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সচেতন আছেন। আজকে সকালবেলা থেকে ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, যা গরম পড়েছে। প্রত্যেকবারের মতন আজকেও সকালবেলা থেকেই ভিডিওটাকে স্টার্ট করছি। বাজছে এখন 8:30। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে। তো সকালবেলা আমি মাম্মামের হোমমেড সেরেলাক দিয়ে স্টার্ট করলাম। তো ওর সেরেলাকটা শেষ হয়ে গেছে, এবারে বানাতে হবে। তো ভাবছিলাম যে বানাচ্ছি যখন, তাহলে ভিডিওটা করেই নেওয়া যাক, আপনাদেরকে আরেকবার দেখানো যাক। আমাকে এমনিতেও প্রায় সময়ই কমেন্টে আসে যে দিদিভাই হোমমেড সেরেলাক কীভাবে বানাচ্ছেন দেখান। তারা হয়তো দেখেন না যে আমার আগের ভিডিওতে আমি এইসব রেসিপি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি আরেকবার যখন বানাচ্ছি চলুন আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। কি কি দিলাম বলুন তো? মাখানা দিলাম, মানে এটা হচ্ছে পদ্ম ফুলের দানা, যে কোনো গ্রসারি স্টোর, যে কোনো অনলাইন স্টোরে পেয়ে যাবেন। তারপর দিয়ে দিলাম ওটস। ওটস যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন, আমি কোয়াকার ওটস নিয়েছি, ব্র্যান্ডটা বলে দিলাম কারণ আপনারা জিজ্ঞাসা করেন। আর দিলাম আলমন্ড বাদাম আর ক্যাশু নাটস। তো এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম। এমন ড্রাই রোস্ট করতে হবে যেন মুচমুচে হয়ে যায়। এমনিতে মাখানা যখন প্যাকেটে থাকে তখন একদম নরম থাকে, আর এরকম ড্রাই রোস্ট করলে পুরো একদম দেখুন কতটা ক্রাঞ্চি হয়ে গেছে। এইরকম ক্রাঞ্চি হয়ে যাবে। হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে, নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তারপরে মিক্সারে পাউডার করে নিতে হবে। পাউডার করে নেওয়ার পরে একটু ভালো করে চেলে নেবেন, কারণ অনেক সময় গোটা গোটা থেকে যায়। তারপরে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিয়ে তারপরে বাচ্চাদেরকে খাওয়ানো যাবে। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আর দারুণ একটা লাঞ্চ হচ্ছে আমাদের বাড়িতে আজকে, চিকেন বিরিয়ানি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু চিকেন বিরিয়ানিটা দারুণ লাগে, তার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। আর আমি আমার হাজব্যান্ড আর মামনি আমরা তিনজনে চিকেন বিরিয়ানি খাবো, কিন্তু আমার বাপি আর আমার মেয়ে ওরা তো খাবে না চিকেন বিরিয়ানি। ওদের জন্য এই যে মাছ এনেছে আমার হাজব্যান্ড, ওদের জন্য এই আলাদা করে রান্না করা হচ্ছে। তো এখন মাছটা ভাজবো, তারপরে এইগুলো হয়ে গেলে তারপরে চিকেন বিরিয়ানিটা রান্না করবো। বিরিয়ানি যে কোনো হোক না কেন, সে মাটন হোক বা চিকেন, দারুণ লাগে। বিরিয়ানি, ফ্রাইড রাইস, মানে যে কোনো রাইস আইটেমগুলো আমার ভীষণ ভালো লাগে। আমার কেন, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে, মামনি, আমার শাশুড়ি মা এখনও পর্যন্ত খুব ভালোবাসে। তো যাই হোক, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিরিয়ানিটা খুব ভালো কম্বিনেশন হবে। আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন বিরিয়ানির সাথে আরও একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে মাটনের চর্বি। এটা অ্যাড করলেন একদম পুরো দোকানের মতন টেস্ট আসে। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, এখানে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে নিলেই হয়ে যাবে বেরেস্তা। তুলে নেওয়ার পালা। এবারে ওই তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পরে তারপরে চিকেনটা বসাবো। চিকেনটা মিনিমাম 1.5-2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয়, আর সব থেকে বেটার হয়তো সারা রাত ম্যারিনেট করে রাখলে। রান্না করতে করতে রান্নায় ব্রেক হয়ে গেল। এই যে আমাদের বেসিনের কলটা, এই যে দেখুন আগে ছিল, একদমই অবস্থা খুব খারাপ হয়ে গেছে। 10 বছর হতে যায় কলটার বয়স। তো এটাকে আজকে চেঞ্জ করার পালা, মানে কলটা কেনা হয়ে গেছিলো, ফোন করা হয়েছিল, তো আজকেই এই টাইমেই এসেছে। তো আর কিছু করা যাবে না, চেঞ্জ তো মানে করে নিতেই হবে, কারণ এটা আমাদের দরকার। তো কি আর করা যাবে, ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে কাজটা হয়ে যাক তারপরে। দেখুন কল থেকে কতটা নোংরা জল বেরোচ্ছে। এরপরে এই হলো ফাইনাল লুক। দেখতে কতটা ক্লাসি লাগছে। আগেরটা থেকে তো এটার স্টাইলটা ভীষণই ভালো লাগছে। তো এটাও রোটেট করা যায়, আগেরটাও রোটেট করা যেত। তো যাই হোক, এবারে রান্নার দিকে ফেরা যাক। চিকেনটা আমি অলরেডি বসিয়ে দিয়েছিলাম। তো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, এই জলেতেই সিদ্ধ হবে। বিরিয়ানির চিকেন বেশি নাড়াচাড়া করতে নেই, কারণ বড় বড় চিকেন। এটাকে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে। পূজা মণ্ডল, তুমি আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলে যে চিয়া সিডস খেলে ওজন কমে কিনা। তো দেখো, চিয়া সিডস তো একটা ভালো সোর্স খাবার, মানে ওজন কমানোর জন্য একটা খুব ভালো, মানে ফাইবার আছে ওতে। হ্যাঁ, হেল্প করে ঠিকই, কিন্তু ওর সাথে সাথে তোমাকে আরও কিছু ফলো রাখতে হবে, ডায়েট ফলো রাখতে হবে, ওয়ার্কআউট
করতে হবে, তবেই কিন্তু ওয়েটটা কমবে। এই যেমন বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানিটা আমরা অনেক রেয়ার খাই, বুঝে শুনে সব কিছু খেতে হবে, তবে ওয়েট কমবে। আমাকে কমেন্টে অনেকে জিজ্ঞাসা করেন যে আমার মেয়ের ওয়েট কত। আমি অনেকদিন হলো ওয়েট মাপাইনি। আর সব থেকে বড় কথা হচ্ছে ওয়েট নিয়ে বেশি মাথা খাবাবেন না বন্ধুরা, কারণ ওয়েটটা কোনো ম্যাটারই করে না। যদি আপনাদের বেবিরা ঠিকঠাক টাইমে ঠিকঠাক মাইলস্টোন যদি অ্যাচিভ করে নেয়, তাহলে ওয়েটটা কিন্তু কোনো রকমের কোনো ম্যাটার করে না। আর সব বাচ্চাদের কিন্তু একই রকম হয় না শরীর। কোনো বাচ্চা দেরি করে সব শিখবে, কোনো বাচ্চারা আবার একটু তাড়াতাড়ি শিখবে। আমার মাম্মাম যেমন ঠিকঠাক টাইমে ঠিকঠাক মাইলস্টোন সবই অ্যাচিভ করে নিয়েছে। তো আর বেশি চনমনে থাকলেও কিন্তু এই ওজনটা বেশি ম্যাটার করে না। তো যাই হোক, আমি রান্নাবান্না করেছি, কমপ্লিট হয়ে গেছে। এবারে দেরি হয়ে যাচ্ছে বলে মাম্মামকে স্নান করাতে নিয়ে চলে এসেছি। তো একটুখানি মাম্মামের সাথে খেলে নিচ্ছি। ওর এখন দেখছি একটু খেলাধুলার মুড আছে, সেই জন্য ওর সাথে একটু খেলে নিচ্ছি, তারপরে ওকে আমি স্নান করাতে নিয়ে যাব। আসো, চলে আসো। সাইকেল চড়বে না, সাইকেল চড়বে না, আস্তে আসো, পড়ে যাবে তো। বাবা হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে। চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, কাম কাম কাম। আচ্ছা আচ্ছা, তুমি আসলে তবে সাইকেল চড়বে। আসো। ওরে বাবা, ওরে 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 ওরে, কত তাড়াতাড়ি আসছে, তাড়াতাড়ি। ওরে বাবা, ওরে বাবা, ওরে ওরে। দিক ওদিক হামাগুড়ি দিয়ে যা শরীর অবস্থা হয়েছে, তো ওই জন্য আজকে ওকে শ্যাম্পু আর শাওয়ার জেল মাখিয়ে দিচ্ছি। এমনিতে ওকে একদিন ছাড়া ছাড়া ওকে এইসবগুলো করিয়ে দিই। আর শ্যাম্পুটা সপ্তাহে 2 দিন করি, কারণ প্রচণ্ড গরমে ওর মাথা প্রচণ্ড ঘেমে যায়। আর দেখি ঘুমাতে ঘুমাতে হোক বা খেলতে খেলতে হোক মাথাটা চুলকায়, তো ওই জন্যেই ওকে সপ্তাহে 2 বার করে শ্যাম্পু করিয়ে দিই। আর এই রকম প্রসেসে ওকে আমি শ্যাম্পু করিয়ে দিই। এটা করলে মাথা থেকে ময়লাটা পরিষ্কার হয়ে যায়। একদম ছোটবেলা থেকে এই ব্রাশটা ইউজ করি, খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়, হাত দিই না। বাজছে এখন পুরো 1টা, আর আজকে একটু দেরিও হয়ে গেছে কলটার জন্য। তো স্নান টান করে আমিও চলে এসেছি। এবারে বিরিয়ানিটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে তারপরে স্টিমে বসালে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে পারবো। তো তাড়াতাড়ি করে এগুলো সাজিয়ে নিই, কারণ মাম্মামকেও খাওয়াতে হবে, ওরও দেরি হয়ে গেছে। ওকে অন্যান্য দিনে এতটা দেরি হয় না খাওয়াতে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, ওর খিদেও পেয়ে গেছে, ঘ্যান ঘ্যানও করছে। চিকেনের যে স্টকটা যেটা বেরিয়েছে, ইয়াখনি বলুন বা যাই হোক বলুন, ওইটা কিন্তু বিরিয়ানিতে দিলে হেভি সুন্দর টেস্ট হয়। দোকানেও এই জিনিসটা করে। তো এবারে বাপিকে খেতে দেওয়া হয়েছে। বাপি কারণ বিরিয়ানি পছন্দ করে না, তো বাপি নর্মাল রান্না করা হয়েছে, ওই যে বললাম ভিডিওর প্রথমে। আর এই যে কলাপাতায় খাওয়াবে আজকে মামনি, কলাপাতায় খাওয়ার ইচ্ছে হয়েছে বলে মামনি নিজেই কলাপাতা কেটে নিয়ে চলে এসছে। কলাপাতায় খাবে মাম্মাম? খাবে মাম্মাম? তুমি কলাপাতায় খাবে? অনেকদিন পর। আমার বড় গেঞ্জি উল্টে আছে কেন? তুমি সোজা করে দাও। সেই রান্না পূজায় খাওয়া হয়, আর এই রান্না পুজো তাও পাওয়া যায় না। আমার এমন একটা বর যে বিরিয়ানি খেতে ভালোবাসে না, খাবে কাঁচকলা পেঁপে, জ্যান্ত মাছের ঝোল, কাঁকড় ভাজা আর মাছ ভাজা। ওনার এইটাই, হ্যাঁ, তোমার এইসবই খেতে ভালো লাগে, খাও, তোমার যেটা খেতে ভালো লাগে খাও। পরিও খাবে, পরিরও খাবার রেডি হয়েছে। পরি তোমার মাছ ভাজা দিয়ে ঝোল দিয়ে ভাত খাবে, আলাদা হয়েছে। 4-5টা লোকে 3 রকম রান্না। হ্যাঁ, জানেন তো বন্ধুরা, মাম্মাম যখন একদম আমার পেটে ছিল বা আসারও আগে, আমরা 4 জন মিলে একসাথে লাঞ্চ করতে বসতাম প্রত্যেক দিন। আর মাম্মাম হওয়ার পরে এই জিনিসটা এখন স্বপ্ন হয়ে গেছে, একদমই হয় না। কারণ এই টাইমে, যে টাইমটায় বাপি আর আমার হাজব্যান্ড 2 জন মিলে খায়, সেই টাইমে মাম্মামকে খাওয়াতে হয়, আর তারপরে আমরা খেতে পারি। এরকম তো একদিন হয়েছে, মাম্মাম যখন ছোট ছিল একদমই, তখন তো 3টে থেকে 4টে এরকম টাইমে আমি আর মামনি লাঞ্চ করতাম। এখন তবুও একদম অনেকটা তাড়াতাড়ি হয়েছে, কারণ একটু বড় হয়েছে, বসতে শিখেছে। বাজছে এখন 1:45 কাছাকাছি, আর এখন আমি আর মামনি অবশেষে লাঞ্চ করতে
করতে বসেছি, প্রচন্ড জোরে খিদে পেয়েছে আর কোনো কথাই বলতে পারছি না। এটা কেমন হয়েছে? ও অঙ্কিতা, আজ তুমি ফাটিয়ে দিয়েছো। কোথায় থেকে শিখলে তুমি? নিজেই। হ্যাঁ, কোথা থেকে শিখলে? কোথা থেকে শিখেছি বলো? বলো, কে তোমায় শিখিয়েছে? অ্যাকচুয়ালি মামনি বিরিয়ানিটা করতো, এখন এমন বিরিয়ানি করি মামনির থেকেও ভালো করে। আমরা পারিও না, ভুলেই গেছি। আর আজকে মামনি কলা পাতার আইডিয়াটা খুব ভালো। আমি কবে থেকে খাবো বলে। হ্যাঁ, এখন তো কলা পাতা পাওয়া যায় না, খালি আমপান ঝরে, আইলা ঝরে, সব পড়ে যাচ্ছে। এটা কি রেমাল ঝরে সব পড়ে যাচ্ছে, কলা পাতায় খাওয়াই হচ্ছে না। হ্যাঁ, আর এ দেখো যে আমার পিঠে খুলে গেছে। বাপের বাড়িতে কলা পাতায় ভাত খেতে খুব ভালো লাগে। কলা পাতা খেতে খুব ভালো লাগে। খাই খেয়ে না, বিরিয়ানি তোমায় টানছে একদম। ভাবলাম যে দুপুরবেলা এইসব বিরিয়ানি টিরিয়ানি খেয়ে একদম দারুণ ঘুম দেব। আর এই যে পার্সেল চলে এসছে। দুপুরবেলা ঘুমানোর টাইমেই আমার এই যত সব পার্সেলগুলো সব আসে, কি আমি অর্ডার করেছি আর আসবে এই টাইমেই। আমার এই প্রচণ্ড রাগ ধরে। তো যাই হোক, মাম্মামে ডাইপার অর্ডার করেছিলাম, তো এটা অন্য ব্র্যান্ডের আছে, এটা ডাবর ব্র্যান্ডের রয়েছে। এই ব্র্যান্ডের খুব ভালো রিভিউ দেখলাম। আমি মোট 1 মাস ধরে এই ডাইপারের ওপরে রিভিউ দেখেছি, তারপরে কিনেছি। 108 পিসের আছে। কোয়ালিটিটা তো ওপর থেকে ভালোই লাগলো। আর এখন অ্যাবজর্পশন পাওয়ারটা বলতে পারবো না, কারণ আমি ব্যবহার করিনি। ব্যবহার করার পরে আপনাদের বলতে পারবো। আপনারা যদি জানতে চান এই যে প্যাম্পার্স, হাগিস, এই ডাবর ইত্যাদি ইত্যাদি যে রকম ডাইপারগুলো আছে, এগুলোর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, এইসব যদি জানতে চান, কোনটার অ্যাবজর্পশন পাওয়ার ভালো, কোনটা বেশি সফট, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানান। তাহলে আমি এই রকমই টপিকে একটা ভিডিও নিয়ে চলে আসবো। সন্ধ্যাবেলা চাটা করার পরে এখন আমি বসেছি আমাদের যে মাসকাবাড়ি যে বাজারটা, এটা এখন মাসের শেষ আমি জানি, কিন্তু দরকার ছিল না বলে প্রথমের দিকে কেনা হয়নি, শেষের দিকে কেনা হলো। তো এবারে ওটাকেই ভালো করে মানে গুছিয়ে নিয়েছি যে কোনটা কি এসছে কোনটা আসেনি, তাহলে সেই বুঝতে আবার বলতে হবে আনার জন্য। তো এবারে এগুলো এত কিছু যে এসছে, এবারে সব কিছু বালতিতে ভরতে হবে, কৌটোতে ভরতে হবে, প্রচণ্ড ঝঞ্ঝাটের কাজ লাগে আমার এটা। এই যে সব বাজার বার করা হয়ে গেছে, এবারে সবগুলো নির্দিষ্ট জায়গাতে রেখে দিতে হবে স্টোর করে। অন্যবারের থেকে এবারে একটু বেশি আনানো হয়েছে, কারণ বর্ষাকালে সব কিছু জিনিস ঠিকঠাক টাইম মতন পাওয়া যায় না, তো একটু বেশি করেই নিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে আমার মাম্মাম দেখুন বসে কি করছে, ও দেখে তো মানে ঝাঁপিয়ে পড়ছে। ওকে শুধু ওই দুটো জিনিস ধরিয়ে বসিয়ে দিয়েছে, কারণ ও সব জিনিস ধরে ধরে টানাটানি করছে, আর না যদি দিতে দিই কান্নাকাটি করছে। আমাদের বাড়ির সামনে একটা শনি মন্দির আর শিব মন্দির রয়েছে, তো সেখানেই পুজো হচ্ছে। মাম্মামকে প্রত্যেকদিন ওখানে নিয়ে আসা হয়। মামা বলো নোনো। আজকে রাত্রিবেলা কোনো ডিনার করতে হবে না, কারণ আমরা বিরিয়ানি খাবো, বিরিয়ানিটা রয়েছে। আর আমার বাপি বলেছে লাইট খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য আমিও মামনিদের সাথে বেরিয়ে গেছি, নাহলে অন্যদিন বেরোই না। তাহলে বন্ধুরা আজকে এখানে ভিডিওটাকে শেষ করছি। আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।